ঊনকোটি জেলার কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনস্থ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার হাওয়ে দীর্ঘ বছরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তোলার বিষয়ে জমির মালিকদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী সুধাংশু দাস। ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে উঠলে জমির মালিক সহ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন এবং এর ফলে পর্যটকদের কাছে কৈলাসহর এক অভিন্ন জায়গা করে নেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাহলে এখানকার মানুষ যারা তাদের জীবনমান উন্নয়ন হবে, এখানকার মানুষের যারা মাছ চাষ করেন বা এই সঙ্গে যারা রয়েছেন তারা উপকৃত হবে। তো এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে, এবার 3 নম্বরবার মানে মন্ত্রী এসছেন। তো এটা ইতিমধ্যে শুরু হবে, ভূমি পূজন হবে এবং এটার কাজ শুরু হবে। এটার 1-2টা ছোট ছোট বিষয় ছিল, যারা জমির মালিক সকলেই দিয়ে দিয়েছেন, 1-2জন বাকি আছেন যারা দিতে হয়তো তাদের বুঝেননি বা বোঝার চেষ্টাও করেননি। এখন মাননীয় মন্ত্রী বুঝিয়েছেন, তারাও সম্মতি জানিয়েছে। তো আমরা খুব আশাবাদী এখানে এই প্রজেক্টটা হবে। এখন এখানকার মানুষের আধুনিক এই ইন্টিগ্রেটেড একোয়া পার্কে মাছ চাষ, মাছের খাদ্য উৎপাদন করা সহ মৎস্য পর্যটন কেন্দ্র, বোটিং এর ব্যবস্থা সহ রেস্টুরেন্ট গড়ে তোলা হবে, যার মাধ্যমে জমির মালিক সহ এলাকার লোকজনদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছিল, যা কেন্দ্রীয় সরকার মঞ্জুর করে প্রথম ধাপে 43 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড একোয়া পার্ক নামে, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে, মাছের প্রোডাক্ট চাষ হবে, মাছের খাদ্য তৈরি হবে, সেখানে ফিশ ট্যুরিজম হবে, বোটিংয়ের ব্যবস্থা থাকবে, এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড একোয়া পার্ক। অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয়। এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি। তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড একোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন। ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তুলতে মালিকদের কাছ থেকে ইজারা হিসেবে জমি অধিগ্রহণ করে বছরে 3000 টাকা ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থার ক্ষেত্রে প্রাথমিকতা দেওয়া হবে বলেও জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।